ইরানকে বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে হুমকি। দেখেন, ঠিক যেই দেশে বসবাস করে, যেই দেশে খায়, যেই দেশের মাটিতে ঘুমায়, যেই দেশের ভাষা শিখছে, যেই দেশে তার জন্ম, যেই দেশে তার রক্ত মাংস ঘোড়া, সেই দেশের বিরুদ্ধে আজকে তারা লড়াই করে। তারা কি ইরানের জনগণ? তারা ইরানের জনগণ হতে পারে না, কারণ তারা দেশের মাটির বিরুদ্ধে কথা বলে। ইরানের সেনাবাহিনী আমরা যেভাবে মিডিয়াতে দেখলাম, যেভাবে পত্রপত্রিকা দেখলাম, যেভাবে খবরগুলো আসতেছে, বহু মানুষ মারা গিয়েছে। আমি যদিও না দেখি, শুনলাম, কিন্তু এই মারা যাওয়াটা ইরানের মানুষ মারা যায় নাই। ইরানের বিপক্ষে যারা ছিল, দেশের বিপক্ষে যারা ছিল, তারাই মারা গেছে। কিন্তু এরা এই দেশের কাজ করে না, এরা তৃতীয় পক্ষের কাজ করে। যে কোনো একটা দেশের হয়ে কাজ করতে চায়, তারা ক্ষমতায় আসবে, তারা রাজা হবে। এরা দেশের মাটি বিক্রি করতে চায়। তাই ইরানের সেনাবাহিনী, ইরানের সরকার সঠিক সময়ে সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে কিভাবে তারা এই দেশ টিকাবে। তারা জনগণ মারে নাই, তারা ইরানের বিরুদ্ধিতা যারা করে তাদেরকে মারছে, এবং ইরানের মাটি রক্ষা করছে ইরানের সেনাবাহিনী। ইরানের সেনাবাহিনী কী করছে? ইরানের মাটি রক্ষা করছে। আর যদি তারা এই সেনাবাহিনী যদি এই দেশ রক্ষা না করতে পারে, তাহলে ইরান চলে যাবে অন্যের হাতে, মানে ইরান শেষ। কোনো একটা দেশ আছে, তারা বিভিন্ন দেশে ঢুকে, তারা বিভিন্ন দেশে দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে দেয়, লড়াই বাজিয়ে দেয়। ওই সুযোগে, ওই সুবাদে ওরা ওই দেশের ফায়দা সব লুটে, তেল হোক, গ্যাস হোক, এরপরে খনিজ সম্পদ হোক, স্বর্ণ হোক, যেটাই হোক, তারা তখন ওই দেশের সম্পদগুলো কী করে, ভালো ভালো জিনিসগুলো তারা কারেকশন করে নিয়ে যায়। আর যেই দেশে থাকে ওই দেশের মানুষ অনাহারে থাকে, ওই দেশের মানুষ দুইটা ভাগে ভাগ করে ফেলে ওরা। ওদের টেকনিক কত দেখেন। তাই ইরানের সেনাবাহিনী, ইরানের সরকার যা করেছে সঠিক এবং সুন্দর, খুব নিখুঁত একটা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের দেশ রক্ষা করতে হলে সেনাবাহিনী যা যা করবে তাই করেছে। এতে বিশ্বের অনেক মুসলিম খুশি। থ্যাংক ইউ।